ফিলিস্তিনের গাজা থেকে হামাসের হাতে জিম্মি ৩ জনের মরদেহ উদ্ধার করেছে ইসরায়েলি বাহিনী। শুক্রবার হামাসের একটি সুড়ঙ্গে অভিযান চালিয়ে মরদেহগুলোকে উদ্ধার করা হয়। গত বছরের ৭ অক্টোবর হামাসের হামলার দিনই তাদের হত্যা করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। পরে তাদের মরদেহ গাজায় নিয়ে যাওয়া হয়। উদ্ধার হওয়া ৩ জন হলেন শানি লৌব, অমিত বুসকিলা ও ইজ্জাক গেলেরেন্টার। ওই দিন ইসরায়েলে হামাসের রকেট হামলা ও ইসরায়েলের ভেতরে ঢুকে হামাসের সদস্যদের হামলায় প্রায় ১২০০ মানুষ নিহত হন। এছাড়া দেশটি থেকে ১৫২ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যায় হামাস সদস্যরা। তাদের মধ্যে ১০৫ জনকে গত নভেম্বরে যুদ্ধবিরতির সময় মুক্তি দেওয়া হয়েছিল। হামাসের হাতে এখনো প্রায় ১২৫ জন জিম্মি রয়েছেন। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে যে ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে তাদের দক্ষিণ ইসরায়েলে নোভো উৎসবে হত্যা করা হয়েছিল। ওই দিন উৎসবে যোগ দেওয়া ৩৬০ জনের বেশি মানুষ হামাসের হামলায় নিহত হন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জিম্মিদের মরদেহ উদ্ধারের এই ঘটনাকে হৃদয় বিদারক উল্লেখ করে বলেছেন, আমরা আমাদের জিম্মি, জীবিত ও মৃত সবাইকে একইভাবে ফিরিয়ে আনব। আর ৭ অক্টোবরের এই হামলার পর ইসরায়েল গাজায় যে প্রতিশোধমূলক আক্রমণ চালানো শুরু করে তাতে এখন পর্যন্ত প্রায় ৩৫,০০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই বেসামরিক ফিলিস্তিন নাগরিক। সাইদুজ্জামান দীপু, চ্যানেল আই।